গুড মর্নিং। কি খাচ্ছ? তোমাকে বললাম না তুমি সকালে বাদাম খেও না, কেন খাচ্ছ? পড়ে গেছিল? কি পড়ে গেছিল? আমাকে দেখাও এদিকে। খেও না মা, খালি পেটে খেলে শরীর খারাপ হবে। আচ্ছা তুমি চা বিস্কিট খেয়ে নাও, ঠিক আছে? তাহলে তুমি বাদামটা আমার হাতে দাও। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন সময় হয়েছে ওই 8টার মতো। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম। তো কালকেই এসেছি, তো এসেই হচ্ছে মানে যা যা হয় আর কি, কাজ অনেক বেড়ে গিয়েছে। তো ঝাড়ু পোছার কাজ অনেক বেশি বেড়ে গিয়েছে, তো পুরো ঘর একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম যে না, আগের কাজগুলো আগে করে নিই, তারপর অন্য কাজগুলো করব। তো এই যে সকালে হচ্ছে গরম জল আর চা করলাম। তো চাটা করেই গরম জল দেবো আমার মেয়েকে। আর এই যে দেখো আমার মেয়ে কোথায় বসে রয়েছে। তো এরপর হচ্ছে আমার মেয়ে আর আমার জন্য চা নিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ডও হচ্ছে অফিস মানে বেরিয়ে গিয়েছে, আজকে একটু সকাল সকাল গেছে। তো সকাল সকাল মানে ওর আজকে একটুখানি সাইডে ডিউটি পড়েছে, তো সেখানেই গেছে। তো সেই জন্য রান্নারও অতটা চাপ নেই, সব কাজ ধীরে সুস্থে করব। তবে মানে রান্নার চাপ না থাকলে যেটা হয়, মানে ঘুম থেকে উঠতে অনেকটাই প্রায় লেট হয়ে যায়। তো সেই জন্যই আগে চাটা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে কিন্তু হচ্ছে তোমার আমি একটুখানি আসলাম হচ্ছে আমার মেয়ের স্কুলে। তো আমরা যেহেতু এতদিন ছিলাম না, তো কালকে স্কুল হয়ে না ওদের উইন্টার ভ্যাকেশন পড়ে গিয়েছে। তো মানে ওদের নোটিশ দেওয়া ছিল যে মানে মেসেজে যে যে অ্যাসাইনমেন্ট পেপারগুলো একদিন পরে নিয়ে আসার জন্য, মানে যারা যারা অ্যাবসেন্ট ছিল। তো আমার মেয়ে তো অ্যাবসেন্ট ছিল, তো আমার মেয়েও যেহেতু অ্যাবসেন্ট ছিল, তো সেই জন্যই আজকে অ্যাসাইনমেন্ট পেপারটা নিয়ে আসার জন্য মানে আসলাম, আমাকে আসতে হলো। আর যেহেতু 10টার থেকে 11টা পর্যন্ত টাইম আছে, তো 11টার থেকে যদি 1 মিনিট এগিয়ে যায় তাহলে কিন্তু আর মানে ঢুকতে মানে দেবে না আর কি। তো সেই জন্য একটু আগে আসা। তো বাড়ির কাজকর্মেরও অতটা চাপ নেই, তো ওগুলো ধীরে ধীরে হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা বেরিয়ে গেলাম। তো স্কুলের এরিয়া থেকে বেরিয়ে একটুখানি হেঁটেই হচ্ছে অটো নিয়ে নেব। তো এই যে আমরা দেখো না, অটোতে চেপেও গিয়েছি। আর আমরা কিন্তু সেরকমভাবে নাস্তাও করে আসিনি, ওই চা বিস্কিট খেয়েছিলাম। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছিলো, তো কি আর করা যাবে। তবে আমার মেয়েকে হরলিক্স খাইয়ে নিয়ে এসেছিলাম চা বিস্কিট দেওয়ার পর। আর এই যে বাড়িতে আমরা পৌঁছেও গিয়েছি, তো এসে হচ্ছে বেডটা ঝেড়ে নেব। তো আমরা কিন্তু ম্যাট্রেসের উপরে এরকম একটা মানে কাঁথা পেতে রেখেছি, কারণ ম্যাট্রেসটার প্লাস্টিকটা এখনও খোলিনি, কারণ যেহেতু কভারটা এখনও অর্ডার করা হয়নি। তো করব করে না আর করাই হচ্ছে না। আর আমার মেয়ে হচ্ছে বেডে চা জল হামেশাই ফেলতে থাকে। তো যদি ম্যাট্রেসটাতে পড়ে যায় তাহলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে। অনেকটাই দাম নিয়েছিল, 18,000 নিয়েছিল। তো আর কভারটা অর্ডার করা হচ্ছে না, করব করে আর হচ্ছেই না। তো এবারে ফাইনালি করেই ফেলবো, না হলে হচ্ছে প্লাস্টিকটাতে শোয়া যায় না। তো সেই জন্য ওপরে একটা কাঁথা দেওয়া আছে, আর কাঁথাটার কারণে যেটা হয় সেটা হচ্ছে মানে ওপরের যে বেডশিটটা সেটা হচ্ছে স্লিপ খেয়ে নামতে থাকে, তো এরকম প্রবলেম হয়ে যায়। আর আমি অর্ডার করতে ভুলেই যাই। তো যাই হোক, দেখো আমি বেডটা ক্লিন করে নিলাম। আর আমার যে ছোট ট্রাইপডটা ছিল সেটা না ভেঙে গিয়েছে, তো সেই জন্য একটুখানি ভিডিও করতে প্রবলেম হচ্ছে। তো সেটাও অর্ডার করে নিতাম, তবে এই যে আমাকে মানে বাড়ি যেতে হলো, তার জন্যই আর করা হলো না। তো এরপর ধীরে ধীরে করে দেবো, না হলে হচ্ছে ভিডিও করতে অসুবিধে হচ্ছে। তো আজকে হচ্ছে সেভাবে মানে কোনো ভিডিও বানাতে পারলাম না, কারণ বোঝোই তো কোথাও যাওয়ার থাকলে মানে এতটাই মানে ফিরে এসে এতটাই কাজ বেড়ে যায় যে মানে বলার মতো না। তো বাসন টাসন তো সবই ধুয়ে রেখে দিয়ে গেছিলাম, তবুও সেগুলোকে আবার ধুতে হবে। আর যা যা জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলো কাচতেই হবে। মেন কথা হলো আমরা 2 সেট করে সোয়েটার নিয়ে গেছিলাম, তো সেগুলো কাচতে হবে। আর যাওয়ার আগেও কিছু কিছু সোয়েটার ছিল, সেগুলো ওয়াশিং মেশিনের ভেতরই রাখা আছে। তো
যাই হোক, দেখো আমার বেড ঝাড়া কমপ্লিট, আর তাকটা একটুখানি গুছিয়ে নিলাম। তো এরপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর দেখো আসার সময় কয়েকটা এরকম কি বলবো কন্টেনার নিয়ে এসেছি। তো তিনটে নিয়ে এসেছি। আর এটার সাথে হচ্ছে মানে কতগুলো শনপাপড়ি ছিল, তো সেগুলো নিয়ে নিলাম। আর এগুলো খেতে বেশ আমার ভালো লাগে। আর আরও একটা শনপাপড়ি আসার সময় যেটা কিনেছিলাম, তো সেটাও এর মধ্যে রেখে দিলাম। আর শসা টসা পেঁপে এগুলো হচ্ছে আমার মা দিয়েছে আমাকে। তো সেগুলো এনে, কারণ আমাদের সবজি টবজি ছিল কিন্তু কি ছিল সেটা মনে নেই। তো মা বলল যে যে মুড়ি খেতেও তো দরকার হবে, তো সেই জন্য শসা তারপরে হচ্ছে পেঁপে এগুলো দিয়েছে। তো পেঁপেটা কিন্তু আমাদের গাছে, আর পেঁপেটা যেহেতু খেতে বলেছে আমার মেয়েকে ডক্টর, তো সেই জন্যই নিয়ে আসলাম। আর হচ্ছে এখানেও মানে আমি কিনতে থাকি, তবুও আমার মা দিয়ে দেয়। মায়ের মন তো বুঝতে পারছো। তো দেখো আমার জামা কাপড় কিন্তু আবারও ঘুরছে, মানে এক ধাপ কেচে মেলে দিয়েছি আর এক ধাপ ঘুরছে। তো খেতে বসে পড়লাম। আর এসে না তাড়াহুড়ো করে আমি রান্নাটাও করে নিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ আরও অনেক লেট হয়ে যেত। তো যাই হোক, দেখো আমরা খাওয়ার দাওয়ার খেয়ে নিয়ে না আমরা বাইরের দিকের গলিটা একটুখানি ধুয়েছিলাম। আর হচ্ছে রান্নাঘর মুছেছি, আরও যা যা কাজকর্ম ছিল সবই কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে একটুখানি ছাদে আসলাম, কারণ অনেক জামা কাপড় ছিল, সেগুলো সময় মতো না তুললে হচ্ছে ঠান্ডা হয়ে যেত। তো সেই জন্যই ওই কাজগুলো করার জন্য এসেছি। তো ছাদ থেকে নেমে কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে গেল। তো আমার মেয়ে বলল খিদে পেয়েছে, তো কি বানাবো। তো ভাবলাম যে ওই কাজু বিস্কিট, ওটা হচ্ছে আমার খুব পছন্দের একটা। আর আমরা ওই বাঁকুড়া বাস স্ট্যান্ডে অনেক কিছু কিনছিলাম না, তো তখন কিন্তু ওই বিস্কিটটাও কিনেছিলাম আর কেকটাও কিনেছি। তো কেকটা খাওয়া হয়ে গিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, দেখো অল্প করেই চা বানিয়েছি আমার মেয়ে আর আমার জন্য, যেহেতু আমার হাজব্যান্ড খাবে না তাই জন্য। তো চলো চাটা এনজয় করি। আর সন্ধে হলে না আমি সব ঘরে লাইট জ্বেলে দিই। দেখো ঠাকুর ঘরের লাইটটাও আমি জ্বেলে দিয়েছি। আর চাটা খেয়ে তারপরে হচ্ছে সন্ধে দেব, তবে এখনও সেরকমভাবে সন্ধে হয়নি। আর এই যে দেখো আমার মেয়ে টিভি দেখে দেখে না এখানে এক্সপ্রেশন দেবে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এরা যেরকম করবে ও সেরকমই করবে। তো এটাই হলো মজার ব্যাপার। আবার মানে এটা ঠিক ভালো জিনিসও না। ওর সাথে কথা মানে বলতে গেলে হচ্ছে ও কার্টুন স্টাইলে কথা বলে, কার্টুনের মতো অঙ্গিভঙ্গি করে, যেটা আমার একদমই মানে পছন্দ না। এখন হয়তো সেটা ভালো লাগছে, কিন্তু বড় হলে বা পরে আর সেটা হয়তো ভালো লাগবে না। তো সেই জন্য ওকে মানা করি, তো শুনবে না, সারাদিন খালি কার্টুনই দেখতে থাকবে। তো যাই হোক, জানলাগুলো বন্ধ করে দিলাম, ঠান্ডাও ঢুকছে আর মশার জন্য। আর এদিকে না প্রচণ্ড ঠান্ডা, মানে 2-3টে সোয়েটার পরেও তারপর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও কিন্তু ঠান্ডা যাচ্ছে না। তো যাই হোক, দেখো ফাইনালি খেতে বসে পড়লাম আর আমার হাজব্যান্ড এসে গিয়েছে। তো আজকে হচ্ছে তড়কা। তো তড়কা রুটি বানিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলল যে মানে ওর মানে প্লেন রুটিটা হচ্ছে ওর পছন্দ না, তো সেই জন্য ও কতগুলো নিয়ে গেল। ও হচ্ছে ঘি দিয়ে একটুখানি মানে সেঁকে নেবে, তো সেই জন্য নিয়ে গিয়েছে। আর আমার হচ্ছে মানে প্লেন রুটি, আমি আমার মেয়েকেও কিন্তু প্লেন রুটিই দিয়েছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড এলে খাওয়া শুরু করব। এখন আমি রেডি করে রাখলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানেই এন্ড করব। যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। টাটা।